আর এখন মালয়েশিয়া এয়ারপোর্টত আছি কুয়ালালামপুর। হাইম হায়ার আবার এটার থাই দিয়ে এটার রাহি যাইম কিছু হাইম বলতে আমার এগিন হাইম মনে নগর এগিন চুকু চুকু এয়ারপোর্ট থানা হারে তো বা ফলে আর ফলো যে তো থানা হয় এই ফানি বে থিনি নাতে মনে হতো বুঝা হান্দি। ভিয়েতনামের ক্যাপিটাল সিটি হানু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে 2:15 মিনিট আরা পৌঁছম। ওই দূরে দেখা যাচ্ছে বো পার্টিক এয়ারলাইন্স লাগে দে ই ভিসা 9,000 টাকা ল ই ভিসা করিব আর টিকেট হইলে বাংলাদেশের তো রিটার্ন আসা যাওয়া টিকেট। আসসালামু আলাইকুম, চিটাং ট্রাভেলার ভক্তন জানাই তনরের আবারও শুভেচ্ছা। আশা করি ব্যাগ ভালো আছেন, আমি খুব চমৎকার ভালো আছি। মালয়েশিয়ার তো নাজি আরা যাইম দই ফন্ডে যাই আরা যাইম তাজি ভিয়েতনাম। ভিয়েতনাম খুবই সুন্দর দেশ, জীবের খুব কম মানুষে আর বাংলাদেশের তো যাওয়া আসা করে, যা টুরিস্ট হিসেবে বোঝানো যায় কিন্তু খুব কম। বেশিরভাগ তো থাইল্যান্ডে যা, মালয়েশিয়া যা, কিন্তু ভিয়েতনাম খুব কম যা। তবে আস্তে আস্তে এখন যাইবের প্রচলন বাড়ে। তো ভিয়েতনাম কিভাবে যাইম, কিভাবে ইমিগ্রেশন করছম, ওনারা টোটাল ডিটেলস সাজিয়ে দেখাইম, ওনারা আলাদা চলন ওনারা দেখাই। আরা হোটেলে তুন চেক আউট করে সকাল সকাল বাইরে গেই ইতুন এয়ারপোর্ট যাইতে সময় লাগবে দে 45 মিনিট। আরা খুব তাড়াতাড়ি বাইরে যদি জাম বাজাতে 1 ঘন্টা তুন বেশি লাগিব। আর আরা এবে দেখাইতে মালয়েশিয়ার তুন কিভাবে যায়। আরা যে জায়গাতে আছি ইভেন নাম হইতে বুকিত বিনতেক ইতুন এয়ারপোর্ট যাইতে হোটেলালা গাড়ি ভাড়া চাই দি তারা ট্যাক্সি দিলে 90 রিঙ্গিত। আরা কিন্তু সফটওয়্যার গ্র্যাব দিয়ে বুক করছি। আর দেশের যেরকম উবার পাঠাও আছে এটা আছে গ্র্যাব, এবেদি বুক করছি দে আর গাড়ি ভাড়া এসে দে 65 রিঙ্গিত। আর একখান হতা আরা এক দেশত তুন আরেক দেশত কিভাবে যাইম এরম ভিডিও বহুত দিয়ম ওনারা চাইবেন। এই আর গ্র্যাবের গাড়ি চলে এসছে, গাড়ি বের করি আর এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। আর এয়ারপোর্টত পৌঁছে গেই প্রায় 50 মিনিটের মতো লাগে, ট্রাফিক জ্যাম না হয় যেহেতু সকাল সকাল। বদ্দা এয়ারপোর্টে এখন কি হাম হাইম হায়ার আবার এটার থাই দিয়ে এটার রাহি যাইম কিছু ডেলিভারি দিবা? ডেলিভারি দিম। আচ্ছা তাহলে চলো, খালি রাতিও খাই সকালে ডেলিভারি নদী তো ঠিক আছে, তাহলে নইলে দাবি লাই দিব। আর এখন মালয়েশিয়া এয়ারপোর্টত আছি কুয়ালালামপুর। এখন লাগে সেকেন্ড বুকিংত দিয়ম দিয়ে বোর্ডিং পাস লইম, বোর্ডিং পাস লই তারপরে ইমিগ্রেশন করি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিয়ম। এয়ারপোর্টত নামি মত যদি আই নেট ফাই খুবই সহজ আনলাই ভ্রমণ করতে, কিন্তু নেট ফাইবারলাই সিম কিনম তারপরে নেট লইম এ কিন্তু বহুত ঝামেলা। নামানোর লগে লগে যাতে ওয়াইফাই কানেকশন হয়ে যায় এই সিস্টেম গড়ি লাইকে এই মালয়েশিয়া এয়ারপোর্ট, সিঙ্গাপুর এয়ারপোর্ট, উন্নত দেশের এয়ারপোর্ট অকল যাতে সহজে যে কোনো কিছু সমাধান করিতে পারে নেটের মাধ্যমে। এখন এই যে লাইন ধরে সিরিয়াল ঘুরি ঘুরি যাই করতে লাগেজ মাগেজ এগিন জমা দিবার লাই, বেইমানের বোর্ডিং পাস লইবার লাই। আরা বোর্ডিং পাস লই ফেললি এখন যাইতে ইমিগ্রেশন কাউন্টারত ইমিগ্রেশন করিবার লাই। এইবে মালয়েশিয়ান ইমিগ্রেশন কাউন্টার ইতুন আরা এখন ইমিগ্রেশন ক্লিয়ার করছম। আর বোর্ডিং পাসও কমপ্লিট হয়ে গিয়ে ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গিয়ে আর এখন জাস্ট ওয়েট করছম দে আর ফ্লাইটের লাই। তো আর ফ্লাইট এই 11:55, তো আর তো বহুত আগে চলে যাচ্ছি। আর এখন কিছু খাইম খাইম বলতে আমার এগিন হাইম মনে করছো এগিন চুকু চুকু এগিন কি বদ্দা চুকু চুকু আর চুকু চুকু না খাইম আর না খানা খাইম দে সকালে নাস্তা খাইম দে চুকু চুকু এগিন সন উদ্দফা আর আল্লাহ নদীতে লেগে আই চশমা দিয়ে রাখি যাতে ন দেখি। তো চলন খাইটাই না আর বিমানত উঠি। এয়ারপোর্টে তার খানা খাইবে না, এয়ারপোর্ট থানা হারে তো বা ফলে আর ফলো যে তো থানা হয় আর ফল নয় হলো দোয়ান দান ফলানো আছে বাধ্য হয়ে দে। তবে স্টার বাক্সের খানা খানা খাইবার খুব দরকার আছিল। এই খানায় কিন বলে $20 খানা, এটা খিয়ের লাদিন নাম লাগে। যাই হোক এই ফানি বে কিনি রাখতে মনে হতায় খান দিব বই। ফানির দাম 8 রিঙ্গিত 50 মানে বাংলা নিয়ে প্রায় 250 টাকার হাসাহাসি বুঝছি। এই ফানি বে কিনি রাখতে মনে হতো বুঝে খান দিব স্টার বাক্স বলে হতা। ওগো বিষয়ের দিকে জানো না খোঁজ দেয় কি $20 আসলে স্টারবাকস ওগো খুবই উন্নত মানের ব্র্যান্ড। আর এটা রাখা না আসলে কিন্তু খাইলে বুঝতে পারবেন অসাধারণ। হয়তো ফাইজলামি কালো দুষ্টামি গরিদ্র হইতে এই জিনিসই আসলে খুব টেস্ট মানে
খাইন অবশ্য প্রশংসা গ্রহণ করিব মুখত ধনের পর খানা খানোর পর $20 ইবে ভুলি গে আর এর মধ্যে পরিবেশত ডাকে দিছন বিমান যার আইয়ের বিমানও চায় বইবে খানা খায় ঠিক হইতে বহুত কিছু $20 তো কিছু না বাংলাদেশে দিলে তো টিকিট খাড়িয়ে নে বিমান ফোন করিব খানা খাইন তো দূরের কথা এর মধ্যে সুন্দর পরিবেশের মধ্যে রেস্টুরেন্ট আসলে অসাধারণ বিষয় জানো আরা কুয়ালালামপুর এয়ারপোর্টের মধ্যে আর বোর্ডিং পাস ইমিগ্রেশন যাবতীয় ব্যাগ কিছু গিয়ে আর এখন বিমানে তুলিবার লাই ওয়েট করি আর যে বিমানে যাইম এই বইতে বাটিক এয়ারলাইন্স 11:55 ফ্লাইট 2:15 ভিয়েতনামের সময় আর ভিয়েতনাম থাকতাম আর ভিয়েতনামের ক্যাপিটাল সিটি হানয়ের মধ্যে যাই ভিয়েতনামের ক্যাপিটাল সিটি হানয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে 2:15 আর পৌঁছম 2 ঘন্টা 30 মিনিটের জার্নি বইতে বাটিক এয়ারলাইন্স জিবে গেটত লাগাই রেখে আড়াই বেদ করে যাই এখন ওই দূরে দেখা যাচ্ছে বাটিক এয়ারলাইন্স এগিয়ে করে আরো যাইও আর এখন লাইন ধরছি লাইন ধরে যাই নে বিমানত উঠতাম ফাইনালি আরা চলে আসি ভিয়েতনাম হানয় এয়ারপোর্টত এখন যাই না হানয় এয়ারপোর্টত আর ইমিগ্রেশন করছম তো ভিয়েতনাম আসতে কি লাগে ডকুমেন্ট এবং এয়ার টিকিট কি অনারে ইমিগ্রেশন করানোর পরে টোটাল খরচের অ্যামাউন্ট জানাই দিই ইবইদে ভিয়েতনাম ইমিগ্রেশন কাউন্টার এটা ব্যাকে লাইন ধরিয়ে এনে একজন ইমিগ্রেশন কমপ্লিট করে আর এখন ভিয়েতনাম ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললি ভিয়েতনাম ইমিগ্রেশন কমপ্লিট করে এনে আর এখন ভিয়েতনামে ঢুকি গে ভিয়েতনাম আসতে যে খরচ কেন ইয়ে আর ওকে ছোট ইনফরমেশন ভুল আছিল মালয়েশিয়ার তো আসতে আসতে 2.5 ঘন্টা লাগবে বলে হয় কিন্তু 2.5 ঘন্টা নয় 3 ঘন্টা জার্নি আছিল 3 ঘন্টা ওনার 3 আওয়ার্স লাগতে ভিয়েতনাম আসতে এবং টিকিট যদি ওনারা বাংলাদেশের তো নাইন প্রথমে ভিসা গ্রহণ করিব ভিসা করতে লাগে দে ই ভিসা 9,000 টাকা ই ভিসা করিব আর টিকিট হইলে বাংলাদেশের তো রিটার্ন আসা যাওয়া টিকিট 70,000 কোনো সময় 75,000 কোনো সময় এই 70 এর ভিতরে তাহে আসা যাওয়া আর যেহেতু মালয়েশিয়ার তো আসি আর টিকিট যেহেতু 30,000 সামথিং জনপ্রতি কিন্তু আর টিকিট হয়তো আরেকটু কম পাইতাম আর এই বাজারে টিকিট লঞ্চ হয়ে আর মন মতো ডেট অনুযায়ী আসছি আর যদি একটু আগে টিকিট করতাম আর টিকিট করতে 7 দিন আগে আর যদি টিকিট করতাম অন্তত 15-20 দিন আগে প্ল্যান করতাম তাহলে আর টিকিট আরো বহুত কম পাইতাম আর ডেট যদি আগে ফিক্স করতাম যেহেতু আর শর্ট ট্রিপ আর মন মতো করতে দেন আর একটু টিকিট বেশ লাগিয়ে আর ওনারা সরাসরি ই ভিসা লইয়ে নিয়ে চলে যাবেন ইমিগ্রেশনত কোনো প্রশ্ন না করে কোনো হ্যাসেল না করে খুবই সুন্দর ওনার তো ভিসা আছে কিছু প্রশ্ন করতো না সোজা ওনার পাসপোর্টে সিল মারে দিব ওনার ঢুকে যাবেন তো ভালো থাকুন আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে শেয়ার করিবেন আরেকখান বিষয় ভিয়েতনাম সিরিজ লইনে বহুত ভিডিও আইব ওনারা একখানের পর একখান চাইবেন